গরমকালে স্কিন ব্রেকআউটের সমস্যায় অনেকেই ভোগেন। এই স্কিন ব্রেকআউটের জন্য বা র্যাশ বেরোনোর জন্য কি মেকআপ দায়ী? এই বিষয়ে আলোচনা করার জন্য এবং এই সমস্যার সমাধান দেওয়ার জন্যই আজকে জিও বাংলার বিউটি কথার এপিসোডে আমার সাথে পেয়ে গেছি একজন বিশিষ্ট মেকআপ আর্টিস্টকে। আসুন তার থেকেই জেনে নিই সমস্যার সমাধান। আমাদের সাথে আজকে বিউটি কথার এপিসোডে পেয়ে গেছি মেকআপ আর্টিস্ট মেহুলি করকে। ওয়েলকাম টু বিউটি কথা। নমস্কার। নমস্কার। আর আজকে যেটা আমাদের টপিক সেটা হচ্ছে যে গরমকালে স্কিন ব্রেকআউটের প্রবলেম। এটা অনেকেরই হয়, কিন্তু মেকআপের জন্য কি স্কিন ব্রেকআউট হতে পারে কোনোভাবে? না, মেকআপের জন্য স্কিন ব্রেকআউট হয় না। স্কিন ব্রেকআউটের জন্য আমাদের ইন্টারনালি বেশ কিছু ফ্যাক্টরস থাকে, যেমন স্ট্রেস কিন্তু একদম কমাতে হবে, স্ট্রেসটা কম নিতে হবে, স্মোক করাটা কম করতে হবে, তার সাথে রিফাইন্ড কার্বোহাইড্রেট মানে যেগুলো আর কি, যেরকম পেস্ট্রিজ, কেকস, ক্র্যাকার্স, অতিরিক্ত ময়দা খাওয়া, এইগুলো কিন্তু বন্ধ করতে হবে। আর তার সাথে হচ্ছে যাদের এই ব্রেকআউটের প্রবলেম আছে, মিল্ক কনজিউমটা কিন্তু বন্ধ করতে হবে, কিন্তু তারা ঘি বাটার সেটা মডারেট পরিমাণে খেতে পারে। স্কিন কেয়ার কিভাবে করা যেতে পারে? গরমের জন্য তো বোধহয় একটু স্পেশালি বেশি ভালোভাবে স্কিন কেয়ার করা উচিত। স্কিন কেয়ার যেটা করা অবশ্যই উচিত, আমাদের সারা সিজনই করা উচিত। স্কিন কেয়ার যেটা আমরা প্রথমে করতে পারি, যারা রেগুলার মেকআপ করে অবশ্যই সবার আগে বাড়িতে এসে সবার আগে হচ্ছে মিসেলার ওয়াটার, যেটা হয় আমাদের এখানে অ্যাফোর্ডেবল রেঞ্জেও পাওয়া যায়, মিসেলার ওয়াটার ইউজ করতে হবে মেকআপ রিমুভের জন্য, নট মেকআপ রিমুভিং অয়েল যাদের ব্রেকআউটের প্রবলেম আছে। তারপরে ভালো করে তোমার স্কিন অনুযায়ী যে ফেস ওয়াশটা তুমি ইউজ করো সেটা দিয়ে ফেসটা ওয়াশ করলে, রাত্রে শোয়ার আগে তারপরে ফেসে টোনার দিয়ে, তারপর টানা 7 থেকে 9 ঘন্টা কিন্তু মানে টেনশন ফ্রিভাবে কিন্তু ঘুমোতে হবে। এইভাবে আমার মনে হয় মানে, আর স্কিন কেয়ার বলতে গেলে এটা হচ্ছে নাইট টাইম। আমি খুব সহজ সরল কিছু উপায় বলছি যেগুলো প্রত্যেকে করতে পারবে, যারা ডেইলি লাইফে থাকে, বিজি থাকে, তারাও এগুলো করতে পারবে। সকালবেলা যেটা করবে সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে বা যখন আমরা স্নান করি, স্নানের পরে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নেওয়ার পরে তারপরে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আর কিছু ব্র্যান্ড আছে যারা ম্যাট ফাউন্ডেশন, এই মানে ম্যাট সানস্ক্রিন কাম ফাউন্ডেশন, যেখানে এসপিএফও থাকে, ফাউন্ডেশনেরও কাজ করে, সেরকম ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারে। তো সানস্ক্রিন মাস্ট দিনের বেলা। আর যারা ধরো বাইরে বেরোতে হচ্ছে না, তাদেরও তো স্কিন কেয়ার করাটা ভীষণভাবে জরুরি। যারা ধরো বাইরে বেরোচ্ছে না, সেক্ষেত্রে তারা ফেসটা ক্লিন করলো, টোনার ব্যবহার করলো। আর আরেকটা জিনিস যেটা, যাদের ব্রেকআউটের প্রবলেম আছে তারা কিন্তু মেকআপের ক্ষেত্রে হোক বা ময়শ্চারাইজারের ক্ষেত্রে হোক, ওয়াটার বেস প্রোডাক্ট তাদেরকে ব্যবহার করতে হবে। কোনোভাবেই ক্রিম বেস মেকআপ প্রোডাক্ট হোক বা সিরাম হোক, ক্রিম বেস ময়শ্চারাইজার হোক, সেগুলো ব্যবহার করা যাবে না, বা ক্রিম জাতীয় জিনিস তাদেরকে অ্যাভয়েড করতে হবে। আর যাদের ড্রাই স্কিন তারা কি করবে? তাদের তো বোধহয় একটু ক্রিম বেস প্রোডাক্ট ছাড়া হয় না। ড্রাই স্কিন যাদের, সেক্ষেত্রে আমাদের না এখন মার্কেটে এই রকম প্রোডাক্টগুলো বেরিয়ে গেছে, প্রফেশনাল ব্র্যান্ডে হোক বা অ্যাফোর্ডেবলের মধ্যেও হোক, যেগুলো হচ্ছে অল স্কিন টাইপস দেওয়া থাকে, যেগুলো কিন্তু আমি অ্যাজ আ অয়েলি স্কিন ইউজ করেছি, যেগুলো কিন্তু জেল বেস হয়, কিন্তু সেখানে অল স্কিন টাইপস প্রোডাক্ট বলে কিন্তু মেনশন থাকে। তো সেক্ষেত্রে মানে তারা অল স্কিন টাইপস প্রোডাক্ট যেগুলো, তারা সেগুলো দেখে সেগুলো কিনে তারা ইউজ করবে। কোন স্কিনে মেইনলি প্রবলেম হয়, ব্রেকআউট বলো বা র্যাশের সমস্যা, এগুলো কোন মোস্টলি মানে অয়েলি স্কিনেই হয়, কারণ অয়েলি স্কিনে না অয়েল প্রোডাকশন অনেক বেশি হয়। আমার নিজের অয়েলি স্কিন, একটা টাইমে এমন হতো, আমি যখন স্কুল মানে, আর বিশেষ করে না ওই কম বয়সে মানে এই স্কিনের সমস্যাগুলো একটু বেশি হয় যখন টিনেজ টাইমটা থাকে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমার নিজেরও যেটা হতো, মানে আমার স্কিন ফেস দেখলে মনে হতো যেন আমার ফেসে কেউ অয়েল দিয়ে দিয়েছে, বা আমাকে অনেকে মজা করে বলতো যে আমাদের তেলের খরচা বেঁচে যাবে, এত অয়েল প্রোডাকশন হতো। অয়েলি স্কিনে এটা অনেক বেশি হয়, আর ড্রাই স্কিনেও কিন্তু হয়, কিন্তু আমার মনে হয় অয়েলি স্কিনের সম্ভাবনাটা একটু বেশি। আর শুধু যে ধরো মেকআপ করলে বা শুধু যে তোমার ব্রেকআউটের প্রবলেমটা তোমার স্কিন কেয়ার করলেই ঠিক হবে সেটা তো না, ফুড হ্যাবিটটাও তো বোধহয় চেঞ্জ করতে হবে। রিফাইন্ড কার্বোহাইড্রেট প্রোডাক্টস একদম বন্ধ করতে হবে।
ময়দা খাওয়া, পেস্ট্রিজ, তারপরে এই যে যত রকমই যে মানে যেরকম আমরা দেখি বেকারি প্রোডাক্টসগুলো বেশি মানে মিষ্টি জাতীয় খাবার খাওয়া, এগুলো একটু কম করতে হবে। আর তার সাথে হচ্ছে যেটা আমি বললাম, স্ট্রেসটা কমাতে হবে। যাদের স্ট্রেসটা একেবারেই কম হচ্ছে না, মেন্টাল স্ট্রেস বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে তারা মানে স্পিরিচুয়াল মানে পাথে থ্রু মেডিটেশন তারা একটু চেষ্টা করতে পারে, কিন্তু স্ট্রেসটা কমাতে হবে। তার সাথে সাথে কিন্তু গরমকালে যেটা আমি বলবো, সবসময় নিজেকে হাইড্রেটেড রাখতে হবে। তার জন্য কি করতে হবে, আমাদেরকে অনেক বেশি কার্ড, কিউকাম্বার এগুলো খেতে হবে। হ্যাঁ, যাদের ব্রেকআউটের প্রবলেম আছে তারা মিল্কটা অ্যাভয়েড করতে পারে, কিন্তু তারা মডারেট অ্যামাউন্টে ঘি, মাখন, দই এগুলো খেতে পারে মডারেট অ্যামাউন্টে। যেমন শশাটা খাওয়া যেতে পারে গরমকালে। তার সাথে এখন সিজনাল এত ফ্রুটস বেরিয়ে গেছে। ইভেন কদিন আগে আমি মানে ট্রাভেল করছিলাম, কিছু কিছু জায়গায় এখন না মানে ওই যে আমরা যে কিছু অ্যাড দেখতাম, ওই কমলা লেবু মুসাম্বির মতো কাটলে হয়, মালটা যেটাকে বলে, সেই ফ্রুটসটাও এখন খুব অ্যাফোর্ডেবলে পাওয়া যাচ্ছে, মানে খেতে পারে মানুষ। কিন্তু মানে এই মুসাম্বি বা নানান রকমের যে এই যে সিজনে যে ফলগুলো বেরোচ্ছে, এগুলো কিন্তু খেতে হবে। জল প্রচুর পরিমাণে খেতে হবে। তো এইভাবে নিজেকে হাইড্রেটেড রাখতে হবে, কারণ ডিহাইড্রেশন থেকেও কিন্তু ব্রেকআউটের প্রবলেম হয়। দর্শকদের জন্য আমি কিছু টিপস দিতে বলবো, যেগুলো বললে সেগুলোই একটু শর্টে যদি দর্শকদের জন্য আর একবার বলে দাও, যে যাদের স্কিন ব্রেকআউটের প্রবলেম আছে তারা কি কি টিপস ফলো করতে পারে। যাদের স্কিন ব্রেকআউটের সমস্যা আছে তারা প্রথম কথা, তোমরা স্ট্রেস কম করো, স্মোকিংটা কম করতে হবে, নিজেকে সবসময় হাইড্রেটেড রাখতে হবে ভেতর থেকে। কারণ আমরা যদি ভেতর থেকে নিজেদের কেয়ার না করি, তাহলে কিন্তু সেই আউটকামটা কিন্তু বাইরে আসে না। বাইরে যতই আমরা মেকআপ করি, ইন্টারনালি আমাদের সিস্টেমটাকে ক্লিয়ার রাখতে হবে। আর নিজেদের গাট হেলথ, যেটা আমাদের গাট হেলথ, সেটারও কিন্তু খেয়াল রাখতে হবে। অবশ্যই, নিশ্চয়ই দর্শকরা তোমার এই কথাগুলো শুনে চলবেন। আচ্ছা, দর্শকদের দুটো প্রশ্ন রয়েছে তোমার জন্য, আমি দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে। একটা প্রোডাক্ট ব্যবহার করে মেকআপ করা যায় কিনা, এটা আমি জিজ্ঞাসা করতে চাইছি। গরমে হচ্ছে আমরা বিবি ক্রিম বা সিসি ক্রিম ব্যবহার করে আমরা মেকআপ করতে পারি। আর সেটা যেহেতু ক্রিম প্রোডাক্ট, তো যদি কেউ মনে করে যে মানে বিবি ক্রিম বা সিসি ক্রিম দিয়ে তারা মেকআপ করবে, এই প্রোডাক্টগুলো অনেকগুলো প্রোডাক্টের কাজ করে, তার উপরে একটু কম্প্যাক্ট অ্যাপ্লাই করে সেটিং স্প্রে ব্যবহার করে নিল। আর অ্যাফোর্ডেবল রেঞ্জেও কিন্তু বেশ ভালো ভালো এখন সেটিং স্প্রে বাজারে এসছে, সেভাবে তারা করতে পারে। আচ্ছা, এবার দেখে নেব যে দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে। কম্প্যাক্ট লাগানোর পর মেকআপটা খুব কেকি হয়ে যায়, কি করা উচিত? তো সেক্ষেত্রে আমরা যখন ফেসে ফাউন্ডেশন বা বিবি ক্রিম যেটাই অ্যাপ্লাই করছি, আমাদের এখানে প্রফেশনাল রেঞ্জে মোটামুটি আমি যখন পারচেস করেছিলাম 2 বছর আগে, 300-এ কিন্তু একটা প্রোডাক্ট ছিল যেটা ওয়াটারপ্রুফ। ভালো প্রোডাক্টটা, মানে যারা মেকআপ কেরিয়ার স্টার্ট করছে তাদেরকেও আর্টিস্টরা সাজেস্ট করে ওই প্রোডাক্ট দিয়ে প্র্যাকটিসের জন্য বা ক্লায়েন্টের উপর কাজ করার জন্য। অ্যারাউন্ড আমার মনে হয় এখন 2 বছর যেহেতু হয়েছে, 300 থেকে 500-এর মধ্যে হয়তো প্রোডাক্টটা। সেই ট্রান্সলুসেন্ট পাউডার তারা ফাউন্ডেশন বা বিবি ক্রিমের ওপরে ভালো করে অ্যাপ্লাই করলো, তারপর কম্প্যাক্ট অ্যাপ্লাই করে দিল, তারপর সেটিং স্প্রে ব্যবহার করলো। সেক্ষেত্রে মেকআপটা কিন্তু লং লাস্ট করে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে গরমকালে মেকআপটা টিকিয়ে রাখার জন্য কিন্তু কোনো নরম টাওয়ালের ওপরে বরফ দিয়ে ফেসে একটু অনেকক্ষণ রাব করতে হবে মেকআপের আগে। যতটা সম্ভব পাখার সামনে বসতে হবে, এসির মধ্যে থাকতে হবে, সেইভাবে হলে মেকআপটা স্টে করবে। আশা করি আপনার আর কম্প্যাক্ট পাউডার নিয়ে সমস্যা হবে না। আর মেকআপ নিয়ে, এই মেকআপ কেকি হয়ে যাওয়া বা স্কিন ব্রেকআউট নিয়ে যা যা প্রবলেম ছিল আপনাদের, তার সলিউশন তো পেয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সলিউশন দেওয়ার জন্য আমাদের। আর দর্শকদের বলবো, এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। গরমকাল, তাই প্রচুর জল খান, ভালো করে ফল খান, সুস্থ থাকুন সবাই। আর এরকম আরো অনেক বিউটি কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর 3টের সময় চোখ রাখুন জিও বাংলার বিউটি কথায়। নমস্কার।